31st নাইট তো আমি দুনিয়ার বহুত দেশে দেখছি, আমি আমেরিকা তো দেখছি, অস্ট্রেলিয়া তো দেখছি, কিন্তু কতুয়াতে যে 31st নাইট হয়, বাংলাদেশে যে 31st নাইট হয়, এটা তো আমি আমেরিকা তো দেখি নাই। এরকম গলি গলি, এরকম গ্রাম গ্রাম, এরকম গঞ্জ গঞ্জ, এরকম পাড়া পাড়া, প্রত্যেকটা বাড়ি বাড়ি। আমি সত্য বলতেছি, আমি তো প্রতি বছরই 2-1 যাই, আমি চোখে দেখা বলতেছি, বাস্তব, কোনো মিডিয়া দেখা না। হ্যাঁ, নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে হয়। আমাদের তো কোনো নির্দিষ্ট নাই, প্রত্যেক বাড়িতেই, প্রত্যেক এলাকায়। কি সত্য তো? 12টা 1 মিনিট বাজতে দেরি, আমার মনে হয় কচুয়া বাজার উইরা আকাশের সাথে লাগতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? রব্বে কাবার কসম, তুমি যতই পালন করো না কেন, আমার কথা আজকে মাইনা নাও। আমি শেষ জায়গায় চলে আসছি, নজির আহমদ সাহেব আমার পরে আসবে, তুমি আমার কথা মাইনা নাও। যতই তুমি ওদের রঙে রঙ না কেন, আমি তো ইদানিং বলি, আমি প্রমাণ দিতে পারবো, বাংলাদেশে প্রমাণ, বাস্তব প্রমাণ দিতে পারবো। আমি নাম বলবো না, আমি নাম বলবো না, আমার কথা মিডিয়ায় বহুত আগে চলে গেছে। এই বয়ান 1 জায়গায় না 100 জায়গায় করছি আমি প্রমাণ দিতে পারবো। একই সাথে আমরা ইমিগ্রেশন ক্রস করছি, আমাকে 2 মিনিট দাঁড় করায় নাই, 2 মিনিট, কারণ ও পাসপোর্ট পাঞ্চ করছে আর লেখা দেখছে আর আমার চেহারা দেখছে দুটোটা মিল আছে, ইসলাম লেখা, ওরে দেখতেও দেখা যায় ওই পোশাকেই ওই সজ্জিত। বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু আমার পিছে যে ছিল তাকে পাসপোর্ট পাঞ্চ করছে, দেখছে পাসপোর্টে লেখা মুসলিম, কিন্তু পোশাক আশাকে দেখছে ওদের সাজে সাজা। তো বলছে তুই দাঁড়া, তোর পাসপোর্টে লেখা একটা, তোর সাজ বলে তুই আরেকটা, এই সন্দেহে তুই আমাকে ডাইলা দিলি, বিদায় তোকে ছাড়া যাবে না, তালাশ করব, আমরা স্যাটিসফাই হব, তারপরে তোকে ছাড়বো। তোর কোনো উল্টা মতলব আছে কিনা, নাইলে পাসপোর্ট তো বলে মুসলমান, আর তোর পোশাক তো বলে, তোর স্বাস্থ্য বলে তুই আমাদের মুসলমান না, তুই এই রঙে রঙিন হইলি কেন? এই রং নিয়ে আমাদের দেশে ঢুকতেছস কেন? কোনো উল্টা মতলব আছে কিনা তোর, তুই বস। যখন শেষে আমার সাথে ফোনে কথা হয়েছে, তো বলছে মুফতি সাহেব 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা পরে। আমাকে 6 মিনিটও দাঁড় করায় নাই। আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ার 99টা ইমিগ্রেশন আমি এই পর্যন্ত ক্রস করছি, 99টা দেশের ইমিগ্রেশন ক্রস করছি। এমনও দেশ আছে 18 বার গেছি, এমনও দেশ আছে উন্নত দেশ ডর্জন বার গেছি, কিন্তু আজ পর্যন্ত তো কোথাও দাঁড় করায় নাই। কেন? ও পাসপোর্ট দেখে আর চেহারা দেখে এটা ঠিক আছে, এটারে দাঁড় করানো বেকার। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলি, যতই নিজেকে সাজাও না কেন আর মুখে বলো না কেন, এই সাজ আর মুখে বলা যথেষ্ট হবে না। বিজাতির সাজে সাজলেই আজকে আমাদের দরখাস্ত কবুল হয় না। এই জন্য আজকে মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং আমাদের উপরে নাই।